ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ রাতে হবে শুভর বার্থডে সেলিব্রেশন। তো আমি ঠিক করেছি রাত্রিবেলা ওকে 12টার সময় সারপ্রাইজ দেবো। তো তার জন্য আমি এই জায়গাটা জাস্ট সিম্পলিভাবে একটু ডেকোরেট করব। তো আমি জাস্ট আগে থেকে না একটা ফটোস দিয়ে রেখেছিলাম, তোমাদেরকে 1 মিনিট দেখাই। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:16। তো এখন আমি একটু ফ্রি হয়েছি, তো ফ্রি টাইমে আমি ভাবলাম জাস্ট আমি একটু সাজিয়ে রাখি। আমি জাস্ট এরকম একটা সিম্পল একটা লুক রাখতে চাইছি, জাস্ট একটা ক্যান্ডেল দিয়ে। এগুলো আমি গুগল থেকে চেক করেছিলাম, গুগল বাবা তো আছে। তো ওই জায়গাটা আমি আগে ক্লিন করে নিই, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে কি আমি সাজাবো। তো আমার কাছে বেশি টাইম নেই। ফার্স্ট যেটা সবাই যেটা করে, ফার্স্ট আমি বালুন দিয়ে জায়গাটা একটু স্পেস করে নিই। আর আপাতত আমি এখন আমার কাজ করার সুবিধার জন্য এই একটা পোগলা পোগলা জামা যেটা আমি পেয়েছি সেটা আমি নিয়ে চলে এসেছি। তো রাত্রিবেলা যেহেতু রুমটা ঝাড় দিতে নেই। কেকের জন্য কল করেছে। হ্যাঁ দি বলো। আচ্ছা আচ্ছা চলে এসছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও আমি যাচ্ছি। ঠিক আছে, তো এখন কেকটা চলে এসেছে, আনতে যাচ্ছি। চলো তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করি। এই নিয়ে 3 নম্বর কেক আসলো। ঠিক আছে, এক হাতে ধোদা আর দিয়ে দেখতে হবে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ পরে তোমাকে জানাচ্ছি। হ্যাঁ প্লিজ, আমি এবারে এটা ওটা ফোন নিয়ে ঘুরছি। আমার ফোনের কালেকশন দেখতে চেও না, তাহলে পাগল হয়ে যাবো। আচ্ছা, তো আমি ডেকোরেট করার জন্য এইগুলো আমি কিনেছিলাম। এই ট্রেটা অনেকদিন আগে তোমরা আমার আনবক্সিংয়ে দেখেছো। আর এখানে কিছু ক্যান্ডেলস আছে ছোট ছোট, তোমরা চাইলে এগুলো পারচেস করতে পারো। এগুলো ভীষণই সুন্দর, এক একটা ফ্লেভারের আছে। তো আমি এগুলো ডেকোরেট করবো বলে অনেকদিন আগে থেকে আমি কিনে রেখেছিলাম। তো আপাতত আমি এটাকে এখানটায় পাতবো। অ্যাকচুয়ালি আমি আজকে প্রচুর রোজেস নিয়ে এসেছি, আর ভীষণই কম প্রাইসে রোজেসটা ছিল। এখন দেখছো এখানে গোলাপের যে পাপড়িগুলো সেগুলো আমি আলাদা করে রেখেছি। এগুলো ডেকোরেশনের জন্য আমার লাগবে। তো এখন আমি যতটুকু এটা 9:30টার মধ্যে গোছাতে পারবো, আর 5 মিনিট বাকি আছে, ততক্ষণে আমি করবো। তা বাদ বাকি আমি আবার পরে এসে করবো। এই রুমটা আমি লক করে যাবো, কাউকে এখন আমি এন্ট্রিটা নিতে দেবো না। তো এই বেডশিটটা মাকে বের করে রাখতে বলেছিলাম। দেখি বেডশিটটা কতটা লাগে। একদম নতুন বেডশিট ছিল। আমি সোজা করে পাতবো না, এটাকে উল্টো করে পাতবো। কারণ আমার এই হোয়াইট দিকটা চাই, তার জন্য আমি এটা উল্টো করে নিয়েছি। মেবি মাপটা ঠিকঠাকই হবে, যতটা হয়। একটু আমার হোয়াইট শেডটা চাই, কারণ আমি যেহেতু গোলাপের পাপড়িগুলো এর উপরে দেবো, তার জন্য আমার হোয়াইট শেডটা চাই বলে আমি চাদরটাকে উনিটা নিলাম। সাইডগুলো যাতে খুলে না যায় তার জন্য আমি এটাকে লক করে দিচ্ছি বলে। আমি পুরো শুয়ে পড়ছি। আমি এখন ফ্যান ট্যান কিচ্ছু চালাতে পারছি না, জাস্ট বিকজ এখানে যদি আমি এখন ফ্যান চালাই না এগুলো সব ঢুকিয়ে যাবে, তার জন্য আমি এখন ফ্যানও চালাতে পারছি না। যাই হোক, আমি কয়েকটা জিপসি চেয়েছিলাম ফ্লাওয়ার্স এর মধ্যে, কিন্তু এখন নাকি জিপসিটা আসছে না, তার জন্য জিপসিটা আমাকে দিতে পারেনি। আর 3 মিনিট বাকি।
ক্যান্ডেলের জন্য আমি কিছু গ্লাস আলাদা করে রেখে দিয়েছিলাম। তো এখানে ক্যান্ডেলগুলো আমি মুখগুলো এখন খুলে নিচ্ছি সব কটা, যাতে সুবিধা হয় সেটার জন্য আমি ঠিক মুখগুলো খুলে খুলে রাখছি। আর এটাকে একটু সুন্দর করে ডেকোরেট করার জন্য আমি ভেবেছি এটাকে এখানটায় রাখবো, যাতে এটা দেখতে একটু সুন্দর লাগে। আর এই গাছগুলোকে অবশ্যই যখন এগুলো আছে সেগুলোকে আমি ওয়েস্ট করবো না, এগুলোকে একটু ডেকোরেট করবো। অ্যাকচুয়ালি আমি ভেবেছি এখানটাতেই আমি এটার উপরেই হোয়াইটটার উপরে এগুলো সব আমি এখানটায় রেখে দিই, এটার উপরে আমি কেকটা রাখবো আমি ঠিক করেছি। তো এটাকে আমি কাজে লাগাবো। কতদূর ক্যামেরাতে আসছে আমি জানি না, বাট আমি এরকম করে একটা ডেকোরেশন করবো ভেবেছি। বলবে পাখি উঠলো দেখেছ, ভীষণ সুন্দর লাগে আমার। এখন যতটা সুন্দর লাগছে পরে আমি জানি আমাকে এগুলো তুলতেও ঠিক এতটাই সুন্দর লাগবে। যেভাবে ফুলের পাপড়িতে এরকম ভাবে বসলে মেবি একটু দাগ হয়, তার জন্য আমি ওই দিকটা থেকে ওগুলোকে সরিয়ে দেবো, যে দিকটায় বসে কেকটা কাটবে সেদিকটায় আমি দেবো না, একটু এগুলোকে আমি সরিয়ে দিচ্ছি হাত দিয়ে। সামনের ফ্রন্টের দিকটাতে আমি রাখছি। আজকে আমি 100টা 120টা আমি গোলাপ এনেছি, তোমাদেরকে ডিটেলস ব্লগে দেওয়া আছে, তোমরা যদি চাও অবশ্যই তোমরা দেখতে পারো, ওখানে আমার ডিটেলসটা পুরো দেওয়া আছে। তো এখানে দিলাম, ও শিট আমি তো ভুলে গেছিলাম আমি এখনো বেলুন ফোলাইনি, মেন কাজই আমার এখন বাকি, এগুলো বাকি জিনিসগুলো নিয়ে এসেছিলাম, এটাই তো মেন কাজ। আর আমি ফ্যানটা চালাইনি কারণ একটু আগে রুমটা ঠান্ডা করেই আমি গেছি, কারণ ফ্যানটা আমি চালাবো না এখন। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, এটা বলছি ঠিক আছে যাচ্ছি, এটা যাচ্ছি যাচ্ছি খেতে যাচ্ছি, যাচ্ছি আমি একটু কাজ করছি। আমি এখন খাওয়ার জন্য ফোন করলাম, এটা আমার বাঁধার জিনিসপত্র চাই, এটা দিয়েও মেবি বাঁধা যাবে এরকম করে, একটু বাঁধি এরকম করে দেখি জাস্ট এটা এরকম করে বাঁধা চাইছি না। বেশি আমি এটা আমি করছি না, কয়েকটা জাস্ট আমি ফোলাবো, জাস্ট এখানটা যাতে দেখতে সুন্দর লাগে সেটার জন্য, কারণ এতগুলো ফোলাতে গিয়ে আমারই ভালো লাগে যাবে। আরে বাবা এটা ভীষণই বোরিং একটা কাজ।
একজন মানুষ আমাকে ফোন করেছিল, যার ফোনটা বারবার ফোন করেই যাবে। हाँ मैम बोलिए। मैम हेलो। हाँ मैम। ম্যাম আমি তো আপনাকে বলেছিলাম ম্যাম আমার একটু আর্জেন্ট ছিল। ম্যাম ম্যাম আমার একটু দরকার ছিল ম্যাম, সেজন্য তো যার সাথে আমি সোয়াইপ করবো ভেবেছিলাম, বাট আমি ওকে নাই করে দিয়েছিলাম যেহেতু আপনি বলেছিলেন যে হবে না। তারপর ওর যার সাথে আমি সোয়াইপ করেছি ওর যেহেতু একটু বেশি আরো ইম্পর্টেন্ট ছিল, তার জন্য ইনফর্ম করে ও নিজে থেকেই সোয়াইপ করিয়ে নিয়েছিল ম্যাম। তো তার জন্য আজকে সকালবেলায় আমাকে সেটা ইনফর্ম করেছিল, আমি নিজেও জানতাম না। আর ম্যাম আমার একটু ইম্পর্টেন্ট ছিল কারণ আমার হাজবেন্ডের বার্থডে আজকে, তার জন্য। ম্যাম আমি আপনাকে অলরেডি ম্যাম ইনফর্ম করেছিলাম ম্যাম, আমি অলরেডি আপনাকে বলেছিলাম ম্যাম যে আমার 30 তারিখ ম্যাম দরকার। ম্যাম আমি আপনাকে তো ইনফর্ম করেছিলাম ম্যাম, তারপর এটাতে আমার কোনো হাত ছিল না, আমি কিছু করিনি ম্যাম। দেখো এদিক দিয়ে খোলার অপশান আছে, এই যে এখানে এখানে লক। হ্যাঁ ছোট আস্তে করে খোলো, খোলো। ওটার মধ্যেও আছে একটা, খোলো। না না আমি সব ঝেড়ে মুছেই সব ঝাড় দিয়েই পেতেছি, সে গায়ে দেবো না, কেচে কুচেই গায়ে দেবো। একটা একটা কেক আমি রাখি। মিয়ামর না না এগুলো কাস্টমাইজ করা। কই জেম্মাকে ফোন করলে? ধরেনি না, আমি তো করিনি। এই রে করো করো, একবার করো আর একবার করো, দেখো। বলো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে। হ্যাঁ না না ও তো কাটবে। হ্যাঁ দাঁড়াও ভিডিও কল করছি, দেব্বা অ্যাকসেপ্ট করো। যা কেটে গেল। তাহলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবি। ও হোয়াটসঅ্যাপে কই কি বলে সেভ করা? রঞ্জিতা তো। আচ্ছা দাঁড়াও জেম্মাকেই করি।
দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করে দিই, ধরলে পেছনটাই দেখতে পাবে। এই যে দেখো আমি সাজিয়েছি। হ্যাঁ বার্থডে বয় নাই, বার্থডে বয় এখনো আসেনি বার্থডে বয়। হ্যাঁ বলে মোমবাতি খোলো মামা, খোলো খোলো, একটা একটা করে খোলো সব। পাগল হয়ে গেছে। একটা দুইটা কেকে মানুষ একজনের জন্য একটা কেক আনে, 3খানা কেক ও কি করবে? ওকেই খাওয়াবো। বাবানদের ডেকে নিয়ে আসছি। হ্যাঁ কালকে আসে, 3খানা কেক এখন কাটাবো না, সাজানোর জন্য দিয়েছে। জেম্মাকে দেখাবে, তাই জেম্মাকে দেখানোর জন্য বলে যে মানে জেম্মা একটু ভালো আছে। হ্যাঁ সে ওদের জন্য থাকবেই। না না ওকে আজকে ডাকতি। দেখতে পাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছে। কথা দেখতে পাচ্ছেন? দেখেছো জেম্মা কেকগুলো? দেখো এগুলো কিন্তু ক্যান্ডেল, এগুলো জ্বালাবো এখন। একটা কেক, এগুলো আগুনে ধরবে তো? হ্যাঁ 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 ওগুলো ধরবে। ওই ছোটগুলো একটা দুটো করে দাও, সাদাটাই কালকে দেবো, সাদাটা বাবা আসলে কাটবো। ছোটগুলো দেবো? হুম ছোটগুলোতে দাও একটা দুটো করে। সবগুলো দেবো না? হ্যাঁ সবগুলো দেবো নাকি দুটো দু তিনটে দেবো? ওই একটা করেই দাও না, একটা করে দাও, বাদ বাকিগুলো কালকে। 3টে এমনি এমনি, একটা এই যে বড়টা রেখেছি, কালকে বাবা আসবে কাটাবো, আর এটা এই দুটো ছোট ছোট। সেখানে এই করতেছে, কখন বলে আসছে একটা শার্ট দিয়ে আসে, শার্টটা পরে উপরে আসতে, সে বার্থডে বয় এখন এসে পৌঁছাইতে পারে না। এবার ফোন করছি আসার জন্য। সে এবার লাইট অফ করতে হবে। হ্যাঁ এসো এসো, ওপরে এসো, দাঁড়াও। এটা কোথায় রাখবি? রাখ ওখানে, রাখ না। যেগুলো সামনে পাবে সেগুলো কালেক্ট করে নিয়ে আসবে, ঠিক আছে? সবটাই বলবো। সব যাও অন্ধকার। ঠিক আছে। ওই দেখো এবার ভিডিওটা অন করেছে তো? হ্যাঁ করো করো। দেখো একটু কাছে নিয়ে যায়, কাছ থেকে আমি তো খাটের উপরে বসে আছি। এই সাদা কেকটা এখন কাটবি না তো? এটা না, না, না। সাইড করে দেন। এটা এই না side না এ ওটা করো। থাক থাক, আচ্ছা থাক, দেখতে ভালো লাগবে। আমার মোমবাতি গুলাই বেশি ভালো লাগতেছে, বোতলের মধ্যে মোমবাতি, ছোট ছোট বোতলের মধ্যে মোমবাতি। একটা ফটো তুলি। আমি এবার ভাবলাম ওগুলো ফেটে যাবে না তো, বলে না Brightness কম। জোগাড়ও করে, কোথা থেকে যেসব জোগাড় পায়। Brightness বাড়াও। Flash on না, flash on। ঘন্টু আর এসে কোথায়, পঙ্কা ঘুমায় পড়ছে? আমাদের ঘরের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, ওই দেখো ওই সাইড থেকে তো, ওই সাইড থেকে তো। আমাদের ঘরের মধ্যে প্রথমে ভাবছিল আমাদের আমাদের এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, এই দেখো, ওই দেখো, দেখেছো বিদ্যুৎ চমকাচ্ছে এরকম। এটা অন? হ্যাঁ সব অন, ব্লগটা কিন্তু হচ্ছে, সব অন কিন্তু। হ্যাঁ মা এখানে, আমি ব্লগ করছি আর মা বক করে যাচ্ছে। ওটা এডিট করে নিবি। আসলে আমি ভয়েস দিয়ে করছি, তাহলে এডিটটা কম করতে হয়, খাটনি কম, পরে ভয়েস দিতে না। লে আস্তে আস্তে কখন আসবে? মোমবাতি নিভে গেলে হাই কপাল। ও মোমবাতি সারা রাত জ্বলবে, যে মোমবাতি আছে। আমার তো কথাই চলে আসবে, আমি তো কি বলতে ব্লগে আমার বাসায় উঠে যাবে। আসি কইছে মোবাইলে তো আমি আসো আসো আসো।
এসো এসো। আসো আসো, ঘোরা ঘোরা, আসো আসো। Birthday- হ্যাপি বার্থডে। ঘোরাও, এই যে এতক্ষণ এসছে। দাঁড়া আমি লাইট জ্বলে দিচ্ছি। কি বলছে তোমাকে সবাই দেখো। থ্যাংক ইউ। ওই যে থ্যাংক ইউ। বাহ, এইটা তুমি ল্যান্ডস্কেপে তুলছো না? না, তুমি নাও হ্যাঁ, ল্যান্ডস্কেপে। এই যে ভালো হচ্ছে। কাটো, কেকটা কাটো। কোনটা? দাও বুমা, কোনটা কাটবো? ছোট দুটো। এটা? হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভন্টু, হ্যাপি বার্থডে টু ইউ। এইগুলো তো জ্বালাতেই না। কোনগুলো? এইটা তো জ্বালাওগুলো। ওই যে কি? মধ্যে। দাঁড়া, দাঁড়া, এই এই মা, ওগুলোই জ্বালাও না। এই যে এই দাঁড়াও, দেখ। দাঁড়াও, মোমবাতিটা দেওয়া যাবে না, মোমবাতিটা পুরো গলে গেছে। দাঁড়াও। ধরিস না মোমবাতি। না না, ধরছি না। ওপর দিকে তাকাও, তোমাকে তো দেখাই যাচ্ছে না। হ্যাঁ বাবা, এই শার্টটা আমি দিয়েছি। চলো এবার কাটো আরেকবার। দাঁড়া, পঙ্কা কি এখন জেগে? এনা এদিকে একটা কাট, এদিকে একটা কেটে দিচ্ছি তাহলে। ও ঘুমিয়ে পড়েছে। ক্যামেরার সামনে চলে হ্যাঁ। এসেছিস। ও ও ও, ক্যামেরার সামনে। কাটো কাটো কাটো, দেখি। হ্যাঁ হ্যাঁ, এটাতেও হচ্ছে। কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। কেকগুলো খেয়ে বলো কেমন হয়েছে। খাও খাও, আগে তুমি খাও। খাও খাও খাও, আগে খাও। মাসো মাসো মাসো, দাও ওই দেখ দাও। ফোনটা দেখ। ওই ও নিয়েছে, এই দেখ। মাকে 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 খাও। ওই ক্যামেরা নাও এদিকে। দাও। হ্যাঁ মামা দেবো। ঠিক আছে ঠিক আছে। আবার এই ক্যাডবেরি গন্ধ। মামা মামা কামো 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 খাও। একটা ভালো আছে না? খেয়েছো তুমি? হ্যাঁ বাবা, ক্যাডবেরি, আমি তো ক্যাডবেরি গন্ধ নাকে নাকে যে ধরেছি কোন করেছি। এই দেখো, জন্মদিনের এইসব। এটা আমি সাজিয়েছি, আমি সাজিয়েছি। এখন হচ্ছে আমি ঝাড় দেবো পুরো ঘর। মামা বসে এখানে হচ্ছে, এখানে কিন্তু ব্লগ হচ্ছে, ঠিক আছে? তোমাকে কিন্তু ব্লগে দেখা যাচ্ছে। এই যে বার্থডে বয়। ফটো তুলতে হবে না? হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। এই যে বাবা। দাঁড়া দাঁড়া, ফ্রন্ট ক্যামেরা করে দেখতে পাচ্ছে না। আমার প্রণাম নেবেন। ঘুমাওনি বাবা? আজকে চলে এলে না কেন? কালকে তো ছুটি আছে। সৌরভদা আজকে তো রাত্রিবেলা চলে আসতে পারতে এই বাড়ি। কালকে সকালবেলা চলে আসবে। কালকে তো ছুটি আছে, চলে আসবে আমরা না আবার এই যে দেখো কেক কাটলো এখানে বসে, সাজিয়েছিলাম। দেখা যাচ্ছে? নেটওয়ার্ক প্রবলেম মনে হয় নাকি? হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সৌরভদা কালকে তাড়াতাড়ি এসো, এই মোমবাতিটা বেশ সুন্দর আছে, কালারটাও ভালো। ঠিক আছে? সৌরভদা কালকে তাড়াতাড়ি আসবে কিন্তু। সকালবেলা উঠে চলে আসবা। ঠিক আছে, তাহলে গুল্লু বাবানও তাড়াতাড়ি চলে আসতে পারবে, সেটাই বললাম। বাচ্চাগুলো ঠিক আছে? ঠিক আছে। দাঁড়া আমি
লাইটটা অফ করি, ক্যান্ডেল সবসময় লাইট অফ করে ভালো ফটো আসে। কি তুমি ফটো তোলো? ঠিক আছে দি, রাখছি। এই সাইড দিয়ে সেই কোনা দিয়ে সবগুলো। ও ওয়েট, আমি তো কেকের রিভিউ দিইনি। কেকের রিভিউ সেটা কি? কেকগুলো নিয়েছি সেখান থেকে, যারা ব্লগ দেখবে তাদের জন্য একটা করে রিভিউ দিতে হবে। দেখি ঘন্টুর চার পায়াকে নিয়ে একটা ফটো তোলা দরকার ছিল। ও জার্সিকে তো হ্যাঁ দাঁড়াও, জার্সিকে নিয়ে আসো না, জার্সিকে নিয়ে আসো। সব চাইতে দিবি না, জার্সিকে নিয়ে আসলে ও সব লন্ডন। আচ্ছা, তো এই কেকটা নিয়েছিলাম বিপাশার কাছ থেকে। বলো কেকটা কেমন ছিল? খুব সুন্দর ছিল। কেকটা খুবই সুন্দর ছিল, ভীষণই ভালো ছিল। আর এইটা নেওয়া হয়েছে সুস্মিতাদের কাছ থেকে। তো এখনো পর্যন্ত এটা আমরা কাটিনি, তো এটা কিন্তু কালকে কাটবো। তো কালকে আমি এটারও রিভিউ দেবো, এটা কেমন ছিল। এই আমাকে নরমালি একটা ভিডিও করে দিও তো কেকের রিভিউ। কখন? এখন একটু পরে একদিন ফটো তুলে নাও। জার্সিকে নিয়ে আসবো না, আমার লাইটটা অফ করে দে। হচ্ছে এগুলো সব চেটে মিটে লাইটটা অফ করে দে। যাচ্ছি কালকে সকালবেলা না নিয়ে আসবো। না মা মা অন্ধকার। এখন চলে যাচ্ছে, মা আর কিচ্ছু করবে না। না না মা, তুমি যাও, তুমি শুয়ে পড়ো, আমরা গুছিয়ে নেবো। তুমি যাও শুয়ে পড়ো মা। এখন কিছু করতে হবে না, শুধু আমি হালকা হ্যাঁ হ্যাঁ, চাদরটা আমি তুলবো। কি আমি একটু খেয়ে আসি। যা খেতে যা, খেয়ে আসি। খেয়ে তোর কি কালকে ছুটি নাকি? না না, সকাল ডিউটি। এগুলো এটাই সেটিং করছে। ফুলের এটাকে এখানে রাখছি। আমার সাজাতেই বেশি ভালো লাগছিল, এখন আর ভালো লাগছে না। কত কষ্ট করে সাজালাম। আসো আসো মামা গো, মোমবাতি থেকে পুরো টপটা পুরো মোম পড়ছে। না, অ্যাকচুয়ালি এর মধ্যে থাকে, ফসফরাস থাকে। এটা বাইরে দেখে আসো। এই যে মোমগুলো আছে না, হ্যাঁ। ফসফরাস থাকে বলে এত তাড়াতাড়ি হয়ে যাবে। এমনি যদি মোম থাকতো না, হ্যাঁ। এটা 3-4 ঘন্টা চলে যেত। তাই হ্যাঁ, এর মধ্যে ফসফরাস থাকে বলে ধরানোর সাথে সাথে এটা খুব জোরে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা যাবে, তাড়াতাড়ি নিয়ে নেয়। এর মধ্যে মোমও পড়েছে। কখন ছিল তোর কাছে 10,000 টাকা? কবে চেয়েছে? ব্লগ এই কোশ্চেনটা কাট। রাখবি না একদম পরিশ্রম করতে হবে, কাজ করবে না। ওটাও তোমার এটার উপর ফেরা বুঝেছো, এগুলো কেচে তারপর গায়ে দিতে হবে। ওটা গায়ে দিস না, দেখলে পরে দেবে না। না না, আজকে তো গায়ে দেবই না। একটু মোটা হতো না হলে। আমি এসিতে তুমি পছন্দ করি না এই কারণে। হ্যাঁ, আমি অফিসে থাকি না এসির মধ্যে, আমি বাইরে বসে থাকি। দরজাটা বন্ধ করে দাও। দেখছি 2 মিনিটের মধ্যে দেখ জল পড়ে যাবে। গলে গেছে হ্যাঁ, প্রায় বরফ। বরফ আছে এর মধ্যে জল আছে। এখন কত বরফ রয়েছে। ওইগুলো গুলো থাক, কালকে আবার এগুলো দিয়ে মা তোমার জল করে ফেলবে, কিসের? গোলাপ জল করে ফেলবে। দেখো এইগুলো নিতে দেবো না, আরো যেগুলো আছে। আজ আমি হাবড়া গিয়ে এনেছি তো। এই সিজনটাই তো গোলাপ একদম সস্তা। কোথায়? কেন সব জায়গাতে, বেশিরভাগ হাবড়াতে বিশেষ করে সস্তা। কেন বলো তো? এই সিজনটাই তো তোমার ইয়ে হয় না, বিয়ে টিয়ে তো কিছু থাকে না একদম। সকালে আমি যখন ডিউটি যাই না, মানে ফার্স্ট ট্রেন বা সেকেন্ড ট্রেন ধরে, ওই সকালবেলা ফুল নিয়ে যায় ট্রেনে করে। তো আমাদের এই অশোকনগরে তো মানে পুরো ওটা ফুলেরই গাড়ি, ও আচ্ছা আচ্ছা। মানে পুরো খালি ফুল আর ফুল। হ্যাঁ, এটা লোক বলতে হবে।
এই মোমগুলোর ফ্লেভারের গন্ধ পেয়েছো? হ্যাঁ, আমি ঘরে ঢোকার সাথে সাথে গন্ধ পাচ্ছি। এটা ফুলটা মোমের না, ফুলের গন্ধ। হ্যাঁ ফ্লেভারের তো গোলাপ ফ্লেভার শুধু জল তেষ্টা পাচ্ছে। জলটা মুখে কেকটা কেক কেক যত কম খাবে তত ভালোই লাগে। আর কি আছে? এগুলো কালকে কেক কাটার জন্য এগুলো সব কাগজ তো। এটা ওটা নিয়ে যেতে পারো ব্যাগের মধ্যে রেখে দাও। ব্যাগ ভালো হয়ে যাবে। ঘরের লাইটটা তুমি তো ক্যামেরা অন করে দিলে তোমার সব পুরো ভিডিও হ্যাঁ তো- ক্যামেরা লক করা। হ্যাঁ আমি অন করেছি তো। তা যখন আমি এত কষ্ট করে সাজালাম সেটার ভিডিও করবো, আর এখন আমি এত কষ্ট করে এগুলো বোঝাচ্ছি সেটার ভিডিও হবে না। 25 মিনিট 6 মিনিট তো ক্যামেরা জ্বালা হ্যাঁ, তাই এটাতে তো ব্লগও হচ্ছে, ব্লগটা এবার এন্ড করতে হবে। তো এখন তোমরা দেখছো সব শেষ। বার্থডে বয় ওটা কি হয়েছে? নিজের একদম ন্যাশনাল ড্রেসে চলে এসেছে, হাফ প্যান্ট। আরে এটা করতে গেছে আরে না আরে না, এটা ওটা মোমবাতি। উঠে যাবে, ওটা উঠে যাবে, চাপ নেই। তো এখন আমরা রেস্ট করবো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই। ততক্ষণ যারা সাবস্ক্রাইব করে